হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বিএম নিউজ টিভি। জানিয়ে দেব আজকে সর্বসেরা আপডেটগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। বন্ধ করা হলো নিউ টাউন মার্কেট, দফায় দফায় উত্তেজনায় ধুমধুমার ধর্মতলা। দোকান ভাঙতে যেতেই অশান্তি, মেডিকেল কলেজের সামনে তুমুল বিক্ষোভ। আরামবাগ লোকসভায় হারেনি বিজেপি, তথ্য ফাঁস শুভেন্দুর। হাসপাতালে ঢুকে দাদাগিরি, জেলা তৃণমূল নেত্রীর আত্মসমর্পণ আদালতে। কলকাতার বুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের। গণধলাই দেওয়ার সময় সচেতন, 3 জন গিয়ে লোপাট করল সিসিটিভি ফুটেজ। বুদ্ধিমান হয়েও ঘৃণ্য অপরাধ, লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে গণধলাই কাণ্ডে ধৃত ছাত্রদের। দিদি আমাদের বস্তি বাঁচান, ফিরাদের বাড়ির সামনে ভিড় বস্তিবাসীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্ধ করা হলো নিউ টাউন মার্কেট, দফায় দফায় উত্তেজনায় ধুমধুমার ধর্মতলা। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা, আর সেই ধর্মতলাতেই ব্যবসায়ীদের সঙ্গে হকারদের ঝামেলা ঘিরে তুলকালাম পরিস্থিতি। জানা যাচ্ছে নিউ টাউন মার্কেট চত্বরে স্থায়ী ব্যবসায়ী ও হকারদের মধ্যে দ্বন্দ্ব ঘিরে ধুমধুমার পরিস্থিতি ধর্মতলা চত্বরে। অভিযোগ, স্থায়ী ব্যবসায়ীদের উপর হামলা চালায় হকার পক্ষের কয়েকজন। সেই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ নিউ টাউন মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের। ঘটনার জেরে শনিবার বিকেলে নিউ টাউন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। নিউ টাউন মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, অত্যন্ত 40 থেকে 50 জন আমাদের উপরে হামলা চালিয়েছে। তাদের সবার হাতে রড ছিল বলে দাবি করেন তারা। আচমকায় এই হামলায় ব্যবসায়ী ইউনিয়নের একজন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে স্থায়ী ব্যবসায়ী নিউ টাউন মার্কেট চত্বর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। এদিকে গোলমাল পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশকেও। ডিসি ও অন্যান্য পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, তাদের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলারও চেষ্টা চালাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। তবে নিউ টাউন মার্কেট চত্বরে স্থায়ী ব্যবসায়ীদের একটাই দাবি, হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, না হলে নিউ টাউন মার্কেট খোলা হবে না। দোকান ভাঙতে যেতেই অশান্তি, মেডিকেল কলেজের সামনে তুমুল বিক্ষোভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরপর কলকাতা শহরে একাধিক ফুটপাত খালি করার কাজ শুরু হয়েছে। এবার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে জবরদখল তুলতে নামলো বুলডোজার। মুখ্যমন্ত্রী 1 মাসের সময়সীমা দিলেও বুলডোজার নিয়ে অ্যাকশনে পৌরসভা। আর বেআইনি দোকান সারানোর কাজ শুরু করতেই কার্যত বিক্ষোভ শুরু হয়। এদিকে ব্যবসায়ীদের দাবি, তারা নিজেদের দোকান কোনোভাবেই ভাঙতে দেবে না। এরপর একজন তো রাস্তায় শুয়েই পড়ে, আর অচমকায় চলে আসে গাড়ি। তবে সময় মতো ড্রাইভার ব্রেক কষে দেওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। তবে গাড়ির বনেটে জোরে জোরে মাথা ঠুকতে থাকেন ওই ব্যবসায়ী। প্রত্যেকের একই বক্তব্য, কোনোভাবেই তারা দোকান সারাতে দেবেন না। বিক্ষোভকারী এক ব্যবসায়ী বলেন, চা বিক্রি করে আমরা পেট চালাই, এখন দোকান ভেঙে দিলে আমরা কি করব? আমরা তো কোনো চাকরি করি না, সংসার চলবে কিভাবে? আরও এক ব্যবসায়ী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের পেটে লাথি মারছে। আরামবাগ লোকসভায় হারেনি বিজেপি, তথ্য ফাঁস শুভেন্দুর। লোকসভা ভোটের পর থেকে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছিল ভোট পরবর্তী হিংসার। কেন্দ্রের বিজেপি প্রতিনিধি দল এলাকা ঘুরে গিয়েছিল। এবার হুগলির খানাকুলে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মী সমর্থকের পাশে দাঁড়ানোর কাজে একাধিক এলাকা পরিদর্শন করছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বৃষ্টির মধ্যেই ছাতা হাতে দলীয় কর্মী সমর্থকের সঙ্গে কথা বলতে শোনা যায়। পাশাপাশি মুস্তফাপুর, বলপাই, খুনিয়াচক সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। সমর্থকদের অভাব অভিযোগ সবটাই মনোযোগ দিয়ে শোনেন। আজ শুভেন্দু অধিকারী দাবি করে বলেন, আরামবাগ লোকসভায় আমরা হারিনি, এখানে আমাদের হারানো হয়েছে। কাস্টম অফিসার তিনি আমাকে 10টা বুথের নম্বর দিয়েছেন। বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় দিয়ে দেওয়া হয়েছে, আর বিজেপির পাওয়া ভোট তৃণমূলের খাতায় লেখা হয়েছে। হাসপাতালে ঢুকে দাদাগিরি, জেলা তৃণমূল নেত্রীর আত্মসমর্পণ আদালতে। রায়গঞ্জের মেডিকেল কলেজ ঘটনায় আত্মসমর্পণ করলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী। জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় শনিবার রায়গঞ্জের সিজিএম আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত উত্তর দিনাজপুরের জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। এরপরে তার জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারক। জানা গিয়েছে, চৈতালির বিরুদ্ধে রায়গঞ্জের থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ কার্যত সরকারি কর্মীকে মারধর, সরকারি কাজে বাধা, অবৈধ জমায়েত সহ একাধিক মামলায় রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিশু চিকিৎসার গাফিলতির অভিযোগে রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বর। অভিযোগ উঠে, ওয়ার্ডে ঢুকে চড়াও হন রোগীর আত্মীয়রা। জুনিয়র ডাক্তারদের গায়ে হাত তোলা
হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। তাতেই নাম জড়ায় চৈতালি ঘোষ সাহা। পুলিশ এই মামলায় বৃহস্পতিবার রাতেই রোগীর পরিবারের দুজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হয়। জামিনের আবেদন করলে তা নাকচ হয়ে যায়। শনিবার আরও তাদের আদালতে পেশ করা হয়। শনিবার ধৃত দুজনের পাশাপাশি চৈতালি ঘোষ সাহাও আদালতে আত্মসমর্পণ করেন। এদিন তিনজনেরই জামিন মঞ্জুর করা হয়। দিদি আমাদের বস্তি বাঁচান, ফিরাদের বাড়ির সামনে ভিড় বস্তিবাসীদের। ছলছলে চোখে ভিড় মেয়র ফিরাদ হাকিমের বাড়ির সামনে। প্রচুর পুরুষ ও মহিলা ভিড় করেছে, চোখ ছলছলে, হাতে লেখা পোস্টার দিদি আমাদের বস্তি বাঁচান। জানা যাচ্ছে 11 নম্বর গোড়াহাচা রোডে যে বস্তি রয়েছে সেখান থেকেই মানুষজন এসে বিক্ষোভ দেখাতে শুরু করছে কলকাতা মহানগরীতে। মজেরহাটের কাছে ওই জমিটি পোটে এলাকা, যেখানে বছরের পর বছর ধরে থেকে এসেছেন বস্তিবাসীরা। সুরাহার আশায় এদিন সন্ধে মেয়র ফিরাদ হাকিমের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তারা। ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে এক মহিলা বলেন, আমাদের থাকার জায়গা নেই, বাচ্চা নিয়ে কোথায় যাব। অসহায় মুখে বিক্ষোভকারীরা জানিয়েছেন তাদের বস্তি ভাঙ্গার নোটিশ দেওয়া হয়েছে। সোমবার থেকে ভাঙ্গা হবে বলে নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি বস্তিবাসীদের। তারা জানান এখানে অত্যন্ত 5,000 পরিবার রয়েছে। অপর এক মহিলা জানান তাদের বিগত 70 বছর ধরে সেখানেই বাস করে এসেছেন, কিন্তু গতকাল অচমকায় পোস্টের তরফে কিছু অফিসার এসে তাদের দুদিনের সময় দিয়েছে ঘর ফাঁকা করে দেওয়ার জন্য। এমন অবস্থায় এবার মেয়র ফিরাদ হাকিমের বাড়ির সামনে ছুটে এসেছেন বস্তিবাসীরা। তারা চাইছেন কলকাতায় মহানগরী যাতে বিষয়টি হস্তক্ষেপ করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেন তিনি বিষয়টি পৌঁছে দেন। কলকাতার বুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের। সম্প্রতি লোকসভা নির্বাচন ফলাফলে দেখা গিয়েছে আবার শূন্য হাতে ফিরেছে বামেরা। শুধু তাই নয়, 2টি আসন ছাড়া বাকি আসনগুলিতে জামানত জব্দ হতে হয়েছে। দলের এই পরিস্থিতি কেন হয়েছে তার পর্যালোচনা করছেন রাজ্য কমিটি। তবে যে বিষয়টি দেখা গিয়েছে তার মধ্যে অন্যতম গরিব মানুষের সমর্থন হারিয়ে ফেলেছে বামেরা। ঠিক এমন সময় দলীয় নেতাকর্মীদের সমর্থকের আশা জেগেছে। কলকাতা পৌরসভায় একটি সমবায়ের নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করেন বামেরা। শুধু জয়লাভই করেননি, বামেদের বিরুদ্ধে কেউ প্রার্থী দিতে পারেননি, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। যে খবর শুনতে কার্যত চমকে যাচ্ছেন সাধারণ মানুষ। এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপির প্রভাবিত ইউনিয়নও কোনো প্রার্থী দিতে পারেনি বলে দাবি করেন বাম নেতৃত্ব। বুদ্ধিমান হয়েও ঘৃণ্য অপরাধ, লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে গণধোলাই কাণ্ডে ধৃত ছাত্রদের। উদয়ন হোস্টেলের গণধোলাইয়ে মৃত্যুর অভিযোগে ধৃত 14 জন আবাসিককে শনিবার পেশ করা হয়েছিল কলকাতা নগর আদালতে। ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী খুনের মামলা, 365 ধারা অনুযায়ী অপহরণের মামলা ও 102B ধারা অনুযায়ী সম্মিলিত ষড়যন্ত্রের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের আইনজীবী পড়ুয়াদের জামিনের জন্য আবেদন জানান। অন্যদিকে জামিনের বিরোধিতা করে পুলিশ হেফাজতের আবেদন জানায় সরকারি আইনজীবী। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি হোস্টেলের অভিযুক্ত 14 জন আবাসিকের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।